আমার নবীর আদর্শের উপরে কিছু কথা না বললেই নয়। সত্য বুঝার চেষ্টা করুন, সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করুন, এটার পাওয়ারই আলাদা। কি হয়েছে মুসলমানের? কি জিনিস আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে ঠেলে দিচ্ছে? যে জিনিস ঠেলে দিচ্ছে তাকে তালাক দেন, ভাই তালাক দেন, নয়তোবা এই ইসলামকে রক্ষা করতে পারবেন না। এখন যদি আপনাদেরকে বলি এত হাজার হাজার মানুষ হয়ে গিয়েছেন, শত শত আশিক রাসূল, চলেন আগামীকালকে মাহাদির ইসলামের হুকুম এসেছে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, সময় কম, চলেন। সর্বপ্রথম আপনার পরিবার আটকাবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয়। আল হক কুমরুন, হক কথা একটু তিতা, এটাই সত্য। আপনার পরিবার আটকাবে, স্ত্রী সন্তান আটকাবে, মা বাবা আটকাবে আপনাকে। তোমরা শহীদ হয়ে গেলে আমাদের কি হবে? অথচ ইতিহাস এটা নয়। মা বোনেরা আগে শুনে রাখু, ঘরে গিয়ে তেনাদেরকে বলবেন, আমার দয়াল নবী যখন ইসলাম প্রচার করছিলেন তখন সর্বপ্রথম একজন খাতুন নবীজির সামনে এসে বলেছেন, যখন কাফেরা কষ্ট দিচ্ছিল, আমার নবীকে আঘাত প্রাপ্ত করছেন, বেজ্জতি করার চেষ্টা করছেন, সুম্মা মাআযাল্লাহ, এই জমিনের মধ্যে একজন খাতুন বলছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার আগে, আঘাত দেওয়ার আগে আমি খাদিজাতুল কুবরাকে আঘাত দিতে হবে আগে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলে। তো মা বোনদের ভূমিকা আছে কি নাই? আছে। শিখান না তো, খালি তো রান্না বান্নায় ঘোরা ফেরা এটাই শিখাতে হবে, বুঝাতে হবে। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহের। উম্মত আপনি দয়াল নবীর নামে পরিচিত, আওয়াজ দেয় না। উম্মত হলো নবীজির নামে পরিচিত। আল্লাহ তো দেখেনি নেই, এই আল্লাহর জমিনে, সাত আসমান সাত জমিনের মধ্যে এই দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখেছে? আওয়াজ দেন, দেখেছে? আদম সাফিউল্লাহ থেকে আজ পর্যন্ত কেউ কি দেখেছেন? একজন ছাড়া, ঠিক কিনা? আও আদনা কাবা কাউসার, একজন দেখেছেন, তিনি তো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। নবীর শান যত বুঝবেন তত আপনার ঈমান তাজা হবে, আপনি উম্মত হিসাবে নবীজির সাথে প্রেম হবে। দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পয়সা দিয়ে ভালোবাসতে হয়, গিফট দিয়ে, তোহফা দিয়ে ভালোবাসতে হয়, কিন্তু যাকে আমার খুদ আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন না, যাকে খুদ আল্লাহ ভালোবাসেন তেনাকে আমাদেরকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, 1450 বছর আগে যিনি সব সুন্দরের মালিক, আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, যিনি সমস্ত সুন্দরের মালিক, সে রব্বি কারীম বলতেছে, ওগো হাবিব বলেন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। অফার করছেন, অফার প্রপোজ করছেন আপনাকে। ফাত্তাবিউনি, নবী গো আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে। আপনার 63 বছরের জিন্দেগিকে ফলো করে আপনি নবীর শানে ফানা হতে হবে, ভালোবেসে আপনার জানে যে ফানা হতে পারবে। ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ হয়ে, প্রভু হয়ে, খালিক ও মালিক হয়ে তাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? এক হাদিসের মধ্যে এরকম এসেছে, আল্লামা জামি আলাইহির রাহমাত তিনি বর্ণনা করছেন, হাসরের ময়দানে আল্লাহ যখন কোন গুনাহগার বান্দাকে ফয়সালা জানিয়ে দিবে, যাও নিক্ষেপ করো ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে যখন টেনে হেসে ফেরেশতারা নিয়ে যাবে গুনার কারণে, গুনার কারণে। আমার কথা বলছি, আপনারা মাশাআল্লাহ ভালো আছেন। আমার মতো নালায়েক গুনাহগারকে যখন টেনে হেসে নিয়ে যাবে তখন চোখের পানি ছেড়ে কাঁদবো। মা বাবা আত্মীয়স্বজন ওদিন কেউ কাজে আসবে না। হাদিসে এসেছে, ইমাম জামি বলতেছেন, আল্লামা জামি, যে ওই দিন আদম আলাইহিস সালাম, আদি পিতা, তিনি ডাক দিয়ে আমার নবীকে বলবেন, ওগো হাবিব, ওগো নবী, কামলিওয়ালা নবী, আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিছু একটা করেন। দৌড়ায় গিয়ে আমার নবী বলবে, থামো, কি জন্য নিয়ে যাচ্ছ? বলে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ হয়ে গেছে, আমলনামা কম পেয়ে গিয়েছে। আমার নবী বলবে, আবার তোলো, আবার তোলো। যখন তোলা হবে দেখা যাবে যে হ্যাঁ আমলনামা কম। হাদিসের মধ্যে আসতেছে, হাযা হাদিসুন সহিহ, গভীর খেয়াল। যখন আমলনামা কম দেখবে আমার নবী পকেট থেকে বের করে একটা কি জানি রেখে দিবে, সাথে সাথে আমলনামাটা ভারী হয়ে যাবে। যখন ফেরেশতা বলতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, হ্যাঁ, সারা দুনিয়া চাহতা হে রেজাই ইলাহি আর খুদ খুদা চাহতা হে রেজাই মোহাম্মদ। আরে মুস্তাফা যেটা চায় আমি আল্লাহ সেটা চাই,
কি চাইতেছে বল। তখন হাবিবে তো জাহান বলবে আল্লাহ আনা রাহমাতুল লিল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আপনি তো রাব্বুল আলামিন। ওয়াদা ছিল মেরাজে দুইজন মিলে উম্মতকে পার করব, আজকে বকশিশ করেন। তখন উম্মত বলবে আমার তো কোনো আমলনামা নাই, কিভাবে হবে কিভাবে হবে। নবীজি মুচকে হাসি দিয়ে বলবে একবার যে দুরূদ শরীফ পড়েছিলি, আমি নবীর নামে রিসালাতের ধ্বনি দিয়েছিলি, সুবহানাল্লাহ বলেছিলি, ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, আজকে ওই আমল তোর কাজে এসে গেছে, যা যা দেরি করিস না, তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। শাফিউল মুজনাবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী। এই মুহূর্ত আপনাকে আমাকে দেখছে, বিশ্বাস হয়? এই আকীদা নিয়ে চলুন। बस मैं हरदम ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি সব সময় এই ভুলটাই করি, ধুলাবালি আমার চেহারায়, আমি আয়না পরিষ্কার করে ব্যস্ত ছিলাম। ঠিক না? চেহারা ধুলাবালি আমার, কলবের মধ্যে অপরিষ্কার আমার। হাজার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক, আমি একজন আশিক রাসূলের দোয়া চাই বাস, যে মালিক আমার খেদমতে যদি, আমি গোলামের যদি তোমার দয়াল নবীর এই আদনা গোলামের কোনো খেদমত যদি পছন্দ হয়, কোনো খেদমত, বাস ওই একটা খেদমতের জন্য একজন আশিক রাসূলের দোয়া চাই। কোনো খাস বান্দারও নাই, একজন আশিক রাসূল। কারণ আশিক রাসূল সর্বপ্রথম আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? এই মারিফত সবাই বুঝে না। ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এগুলো বুঝার চেষ্টা করতে হবে। আমার সুন্নিরা তো একটু হালে চলে যায়, কিছু মনে করবেন, আমি ঠান্ডাভাবে কথা বলতে চাই। মাঝে মাঝে বলে হুজুর এত চিৎকার দিচ্ছেন কেন? বললাম চিৎকার না রে বাবা, এটা ইশক মোহাব্বত। মিলদে বিরোদে তে বিছেড়ে বিরোদে, রোদে দূরে দে রাহা। যারা দেখেছে তারাও কাঁদে, যারা দেখে নাই তারাও কাঁদে। জি কর দে তেনো সামনে বিঠা গে, दर्द पुराने ছেড়া। সুবহানাল্লাহ। মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে সামনে বসিয়ে ভিতরের অতীতের সমস্ত কষ্টগুলি বলতে থাকি। সেই কামলিওয়ালা নবীর প্রেম, এটাই সত্য। আমার আল্লাহ রাসূলের প্রেম ছাড়া বাকি সব মিথ্যা, ধোঁকাবাজ। আল্লাহ বলেন কোথায় যাস, কার কাছে যাস, সব ফ্রড। তোকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য বসে আছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি আছি তোর জন্য। ঠিক না? আমার আল্লাহ রাসূলের মোহাব্বত ছাড়া সব ধোঁকাবাজ। এক ছোট্ট শিশুর কথা মনে পড়লো, হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা। হায় হায়, ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেদিকে সেও দৌড় দেয়। 14-15 বছরে, কেউ কেউ বলেন 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 14-15 বছরের ছোট্ট বাচ্চা। নবী যেদিকে সেও সেদিকে যায়, এত ভালোবাসে। নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে, দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে এত ভালোবাসে? বলে পরীক্ষা করে দেখো। বলে ইয়া রাসূলুল্লাহ যদি একটু দয়া করেন। ঠিক আছে। তালহা বিন বারা সব সময় আসে, নবীজির জুতা মোবারক যখনই দেখে নালাইন মোবারক নওশাদাতে বুকের মধ্যে। এটাই তার আমল। ছোট মানুষ কিছু বুঝে না। একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন? আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো, ঠিক কিনা? ওখান থেকে একটু পানি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে? কিন্তু তালহা বিন বারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ কোনো একটা কাজ দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, তাসাব্বুর করুন, খেয়ালে হারিয়ে যা। এই দুনিয়াতে নয়, 1450 বছর আগে হারিয়ে যান। মনে করেন আমরা এখানে এক একজন তালহা বিন বারা বসে আছি। সুবহানাল্লাহ। হারিয়ে যান, নিজেকে ওই জায়গায় রাখেন। যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে, নবীজির সাথে এরকম করছে, ইয়া রাসূলুল্লাহ একটু একটা কিছু হুকুম দেন, একটা কিছু করব। আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে হাসে, মুচকি হাসে। দেখছো, বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে। সাহাবারা মুচকি মুচকি হাসে, জি ইয়া রাসূলুল্লাহ জি। তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস? বলতেছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি। তখন আমার নবী বলতেছেন তাহলে এক কাজ কর, যাও তোমার বাবার গর্দানটা উড়াইয়া দাও। ইহুদি ছিল তার বাবা। বলে যাও গর্দানটা উড়াইয়া দাও। তালহা বিন বারা হাদিসের মধ্যে বায়াত শরীফে আসছে, এমন ভাবে স্পিডে দৌড় দিলেন, শেরখুদা আলী দাঁড়িয়েছিলেন, তেনার তলোয়ারটা পাওয়ার সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দৌড় দিছে। তখন আমার নবী সাহাবাদেরকে বলতেছে আটকা, নয়তো ঠিকই সত্যি সত্যি তার বাবার গর্দান উড়াই দিবে। সুবহানাল্লাহ বলে। দেখতে দেখতে তালহা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলেন,
অসুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে নবী 2 বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে, বারবার ঘরে যেতেন। এখন নবীজি যখন যেতেন, ইহুদি তো ছিলেন তেনার বাবা, এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না। হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদরতিভাবে চলে আসলো, তালহা বিন বারার শেষ মুহূর্ত চলে আসলো। এখন আর সময় নেই, চলে যেতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। হয়তোবা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মুমিনটা তো আমার দরকার, আমার বন্ধু বানাতে চাই। তখনই আল্লাহ করিব ডাক দেন। এরকমই একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি চাও, কি চাই আজরাইল? তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার জান কবজ করতে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমি তো খলিল, খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর জান নেয়? তখন আল্লাহর কাছে এই আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনার খলিল এটা বলছে। তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খলিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই, বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না, দেখা দিতে ইচ্ছা করে না। বলতে দেরি নাই, আর ইব্রাহিম খলিলুল্লাহ কথা শুনতে দেরি নাই, বলতেছে তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা আজরাইল, তাড়াতাড়ি নিয়ে যা। এরকম হয়তোবা তালহা বিন বারা যখন শেষ মুহূর্ত, তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন দেখা করতে আসলেন। এখন নবীজির কোলের মধ্যে তালহা শুয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছেন। এক আশিক তার মাসুককে দেখে যখন কান্না করে তখন এরকম হাল হয়ে যায়। যখন বেহাল হয়ে গেলেন আমার নবী বলতেছেন তালহা খুব কষ্ট হচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ একটু আগে কষ্ট হচ্ছিল, আপনার চেহারা মোবারক দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই। এখন মনের মধ্যে একটা শান্তি, আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি আমার শাম দিন রাত সব লাজবাব হয়ে যাবে। কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে, তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহা শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও, আমি নিজে জানাজা দিব, আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব। চলে গেল। যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি? বলে আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও, দাফন করে দিও, দেরি করো না। এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয়, এই ওয়াদাটা রাখতে হয়, ওসিয়তটা রাখতে হয়। কথা অনুযায়ী ওসিয়ত অনুযায়ী যখন ইন্তেকাল করলো তালহা চলে গেল আল্লাহর দরবারে, তখনই সাথে সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল। সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি, কেন ডাকস নাই? তখন তার বাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমিও কলমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আমি তালহার ওই প্রেম দেখেছি, বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয়, ওসিয়ত রেখেছি। তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে যে দেরি করিস না, তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে, বেশিক্ষণ দুনিয়াতে রেখো না। বলে কেন করেছো? বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে আসবে, অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে, কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মরেও কষ্ট পাবো, মরেও শান্তি পাবো না। আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস, আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না, নবীকে দেখতে দেরি হবে না। আরে সেই সাহাবার ঈমান ছিল, উপরেও মুস্তাফা নিচেও মুস্তাফা, ইধার भी तुम उधर भी तुम, रहने तो रात खुल गया, बंदे भी तुम रसूल भी तुम। তুমি মওলার বন্ধু, তুমি হাবিবে দো জাহান। যারা ওই দিন হয়তো বা তালহা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ।